সেখানেও কিন্তু এমআর টিকা শিশুরা পেয়ে থাকে, সেটা 2 ডোজ আরেকটা 15 মাসে। তো যেসব শিশু এসব টিকা পেয়েছে তারা 11 দিন ব্যাপী হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে কিশোরগঞ্জে। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে আলামিনের প্রতিবেদনে। কিশোরগঞ্জ জেলায় 2026 সালের হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। কমে যায়। পরবর্তীতে 2014 সালে হাম রুবেলা দূরীকরণে এই ক্যাম্পেইনের ফলে হাম রুবেলার প্রাদুর্ভাব অনেকাংশেই কমে যায়, কিন্তু রোগ নিরীক্ষণ তথ্য অনুযায়ী হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পায়। হাম রোগের এই বিস্তার বন্ধ করার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ জানায় 2028 সালের মধ্যে দেশ থেকে হাম রুবেলা নির্মূলের জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে এ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ক্যাম্পেইন 9 মাস অর্থাৎ 180 দিন থেকে 5 বছর বয়সী অর্থাৎ 59 মাস 29 দিন সকল শিশুকে 1 ডোজ 0.5 মিলি এমআর হাম রুবেলা টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনটি মোট 11 কার্যদিবস চলবে। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। নিয়মিত ইপিআই কেন্দ্র, স্থায়ী কেন্দ্র এবং অতিরিক্ত টিকাদান কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, হাম রুবেলা টিকা নিরাপদ। টিকা নেওয়ার পর সামান্য জ্বর বা টিকার স্থানে লালচে ভাব দেখা দিতে পারে, তবে স্বল্প সময়ের মধ্যেই তা সেরে যায়। তবে কোনো শিশু জ্বরে আক্রান্ত হলে বা পূর্বে টিকা গ্রহণে অ্যালার্জির ইতিহাস থাকলে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও গত 28 দিনের মধ্যে এই টিকা গ্রহণ করে থাকলে পুনরায় নেওয়ার প্রয়োজন নেই বলেও জানানো হয়। টিকাদান কার্যক্রম নিয়ে গুজব বা অপপ্রচার রোধে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানায়, মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং যেকোনো বিরূপ প্রতিক্রিয়া মোকাবিলায় সার্বক্ষণিক তদারকি ব্যবস্থা রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডক্টর অভিজিৎ শর্মা, ডেপুটি সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ দিরাদুল ইসলাম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডক্টর মোহাম্মদ আজিজুল হক তানজিল সহ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মীরা। শিশু অর্থাৎ যারা টিকা নেয়নি সেসব শিশুদের খুঁজে বের করে নিয়মিত টিকাদান কার্যক্রমের মাধ্যমে টিকাদান কিন্তু নিশ্চিত করতে হবে। এছাড়া ডিজিজের বিরুদ্ধে আমরা সরকারি টিকা দিয়ে থাকি এবং এএফআই সার্ভিলেন্স এবং মাঠ কর্মীদের যে দক্ষতা আছে সেটা কিন্তু বৃদ্ধি করা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় 2020 সালে ডিসেম্বর মাসে পুনরায় আরেকটি হাম রুবেলা ক্যাম্প 2023 সালে সর্বশেষ পপুলেশন সার্ভে অনুযায়ী মিজলস রুবেলা যে ভ্যাকসিন প্রায় 4 বছর ধরে অর্থাৎ 2019 বাংলাদেশ ধারাবাহিকভাবে WHO MR1 এর জন্য এবং 93% MR2 এর জন্য কিন্তু বজায় ছিল। MR2 এর ক্ষেত্রে 80.7 থাকে। থেকে 2023 সালের মধ্যে হাম রুবেলা সংক্রমণের হার প্রতি 10 লাখে ছিল প্রায় 77% কিন্তু